বড় ধরনের আর্থিক অনিয়ম হয়েছে অগ্রণী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী এক্সচেঞ্জের মালয়েশিয়া ও সিঙ্গাপুর শাখায়, যা উঠে এসেছে ব্যাংকের বিশেষ অডিটে। বলা হয় এই কাজে জড়িত ছিলেন দুই প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তারা, যাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। আব্দুল জাহির আনাসের রিপোর্ট। বিদেশ থেকে রেমিটেন্স আহরণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে অগ্রণী ব্যাংকের দুই সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিঙ্গাপুর এক্সচেঞ্জ হাউস এবং এসডিএন বিএইচডি মালয়েশিয়া। কিন্তু দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনার বিপরীতে সেখানে আর্থিক অনিয়ম দুর্নীতির অনন্য নজির স্থাপন করেছেন দায়িত্বশীল কর্মকর্তারা, যা উঠে আসে 2017 সালের জুলাই থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত করা ব্যাংকের বিশেষ অডিট প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী ওই সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জ হাউসে মোট $1,06,000 বেশি অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে প্রতিষ্ঠানের সাবেক সিইও আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে $63,000 বেশি অর্থ আত্মসাতের। প্রবাসীদের পাঠানো অর্থ ব্যাংকে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহার এবং হুন্ডি চক্রের সঙ্গে লেনদেনের যোগসূত্রের কথা উঠে আসে প্রতিবেদনে। একই সাথে বর্তমান সিইও মীর বাইজিদ হোসেনের বিরুদ্ধেও তথ্য গোপনের প্রমাণ পায় ব্যাংক কর্তৃপক্ষ। জরিমানা এবং ব্যবস্থার কথা আমরা বলি, এইটা মোট যেই লাভ আছে দুর্নীতি করলে তার তুলনায় এত কম যে আপনার বিভিন্ন ব্যাংকের এই ধরনের জরিমানা যথেষ্ট পরিমাণ আসলে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এইটা তো আমাদের মানতে হবে। দ্বিতীয় বিষয় হলো যেটা যতখানি আমার এই ব্যাংক পর্যায়ের ব্যক্তিদেরকে এটার আইনের ভেতরে আনা হয়েছে সেটার হয়তো খুব ফলাফল আমরা এখনো দেখি নাই বিচারিক প্রক্রিয়ায়। অন্যদিকে মালয়েশিয়ায় অনিয়মের চিত্র ছিল আরও ভয়াবহ। মাত্র 60টি আপত্তিতে 1,24,000 রিঙ্গিতের অনিয়ম পায় বিশেষ কমিটি। এর মধ্যে সিইও ও পরিচালক সুলতান আহমেদের বিরুদ্ধেই পাওয়া যায় প্রায় 52,000 রিঙ্গিতের অনিয়ম। এছাড়া সাবেক সিইও খালেদ মোর্শেদ রিজভির বিরুদ্ধে 16,584 রিঙ্গিত ও লুৎফুর রহমানের বিরুদ্ধে 6,000 রিঙ্গিতের অনিয়ম উঠে আসে প্রতিবেদনে। এ আপত্তির বিপরীতে 46,000 রিঙ্গিত আদায় হলেও অনাদায়ে প্রায় 78,000 মালয়েশিয়ান মুদ্রা। নীতিমালা লঙ্ঘন করে পরিবার নিয়ে অবস্থান, অবৈধভাবে চিকিৎসা ও শিশু শিক্ষা ভাতা গ্রহণ, ব্যক্তিগত গাড়ির জ্বালানি ও টুল পরিশোধ এবং দোকান ভাড়ার অর্থ নিজের কাছে রেখে দেওয়ার মতো নানা অনিয়ম ধরা পড়ে নিরীক্ষায়। সরকারি ব্যাংকের ক্ষেত্রেও তো এই সমস্যাটা বেশি, সেখানেও তো অনিয়মের কর্মকাণ্ড অনেক কিছু আমার শোনা যায়। কাজে যে সমস্ত এই মানে একেবারে মতিটেন গুনে ধরে গেছে প্রতিষ্ঠান, যেগুলোর ভবিষ্যৎ নাই, সেইগুলোকে লাইফ সাপোর্টে রাখা, এই পথ থেকে আমাদের বেরোতে হবে। অনুমোদন ছাড়াই প্রশিক্ষণ ব্যয় এবং বোর্ড সভার উপস্থিতি ভাতা গ্রহণের নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া যায় নিরীক্ষায়। এছাড়া শুধু বোর্ড সভার ভাতা খাতেই অতিরিক্ত 30,000 রিঙ্গিত উত্তোলনের তথ্য উঠে আসে, যাতে ব্যাংকের একটি অসাধু চক্র জড়িত বলে উল্লেখ করা হয়। সুপারিশ অনুযায়ী দ্রুত ব্যবস্থা না নিলে এ খাতের আস্থা ফেরানো কঠিন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুল জাহির আনাস, 71, ঢাকা।